হাই বন্ধুরা, তো চলে এসেছি আজকে একটা সাবস্ক্রাইবার রিকোয়েস্টের ভিডিও নিয়ে। অবশ্যই যাকে তোমরা এতটা পছন্দ করো সে আব্দুল রহমান হুজুরের ভিডিও হতে চলেছে। থাম্বনেল তো তোমরা দেখেই নিয়েছো। তো আজকে টাইটেলটি হলো হিন্দুরা গরুর দুধ খায়, মাংস কেন খায় না। একদমই মানে এটা সত্যি, এটা আমাদের আজকে ওয়াজের মাধ্যমে শুনতে পারবো, বুঝতে পারবো। এটা কিন্তু জানা কিন্তু উচিত। মানে এটা সবারই মনে আসে যে একটা গরুর দুধ হিন্দুরা খায়, কিন্তু সেই পশুটাকে কেন খায় না। কিন্তু খায় না বাদও তার থেকে কিন্তু অনেক বড় বড় অনেক কিছু করে গেছে। তো সেসব একমাত্র আমরা ভিডিওতেই দেখতে পারবো। একদমই তাই। তো আমাদের চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, এত সুন্দর সুন্দর ভিডিও আমরা দিতে পারি। অবশ্যই। আর একটা কথা না বললেই নয়, মানে হয় না বলে হয়তো বা আমি খারাপ হয়ে যাবে এরকম ব্যাপার। কারণ প্রতিদিন আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করে দিতে, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে তার জন্য অসংখ্য ধন্যবাদ গাইস। আমি মাঝে সাথে একটু ওপেন করে দেখি যে সত্যি গাইস তোমরা মানে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমরা খুব ছোট থেকেই মানে খুব ছোট আমাদের ভিডিওটা শুরু করেছি। মানে আমরা প্রথম ভাবিও নি যে এতদিন করব বা কিছু, শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্যই গাইস আমাদের মানে 5K কমপ্লিট হলো গাইস। একদমই তাই। তো তোমরা এভাবে আমাদের পাশে থাকো, সুন্দর সুন্দর কমেন্ট করো, প্লাস আমাদের ভিডিওগুলো আরো বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। আর আমরা তোমাদের এত সুন্দর সুন্দর তোমাদের মনের মতন ভিডিও নিয়ে গাইস আমরা চলে আসবো গাইস। একদমই তাই। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। একটা বিষয় বলে এই বিষয়টা আমার মাথায় ঢুকলো না, বলে কোন বিষয়টা? বললাম বাবা আমরা কত ভালো, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান দেখা তাদের সিজদা করি। কিন্তু মুসলমান কত বড় মুখা, কত বড় মূর্খ, তারা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহর কদমে তারা সিজদা করে। বাবা কয় বুঝলাম না। আমি বললাম বাবা আমরা কত ভালো, তারা কত বড় বোকা। কেন? বলে আমরা দেখা তাদের সিজদা করি আর ওরা না দেখা সিজদা করে। বাবা কয় সত্যি তুই যে অনেক বড় জ্ঞানী হবি এটা বোঝা যায়। তুই যে বড় জ্ঞানী হবি এটা বোঝা যায়। বললাম বাবা আপনি আশীর্বাদ করেন ভগবান যেন আমার অনেক বড় জ্ঞানী বানায়া দেয়। বাবাকে আশীর্বাদ করে দিলাম, যা অনেক বড় জ্ঞানী হয়ে ফিরবি, আমার বংশের সুনাম খ্যাতি অর্জন হবে, আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবি, তোরে সবাই সম্মান করবে, তোমার জন্য আমার বংশের সুনাম খ্যাতি অর্জন হবে। বাবাই আমাকে আশীর্বাদ করে দিল। ছুটি শেষ করে আবার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম। সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বাবার সামনে যখন হাজির হয়ে গেলাম, বাবায় ডাক দিয়ে বলে কি ব্যাপার? বললাম বাবা পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট নিয়ে বাড়িতে আসছি। বলে কেমন তোমার রেজাল্টের খবর কি বলো? বললাম বাবা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। বলে বাবা আমি তো তোমাকে আশীর্বাদ করে দিয়েছিলাম, এজন্য তোমার রেজাল্ট ভালো হয়েছে। বলে কেমন তুমি রেজাল্ট নিলে, কি তুমি শিখলে, কি তুমি জানলে আমাকে একটু বলো। বাবা আমার সামনে বইসা বলে বাবা বলো। বললাম বাবা শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম, স্মরণে কি আছে? বলে কি কথা? বললাম আমরা বড় ভালো, মুসলমান বড় বোকা। বলে হা। বললাম বাবা আপনি বেদ বিশ্বাস করেন? বলে হা। বেদ মানেন? বলে হা। বেদের শ্লোক বিশ্বাস করেন? বলে হা। বেদের শ্লোক মানেন? বলে হা। বেদকে সত্য মনে করেন? বলে হা। বেদ কত ভাগ সত্য? বলে 100 ভাগের মধ্যে 100 ভাগ। বেদের শ্লোক কত ভাগ সত্য? বলে 100 ভাগের মধ্যে 100 ভাগ। বাবা কয় কি বুঝাতে চাও? বুঝলাম না। বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান বড় সত্য, আমরা বড় মিথ্যা। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। বলে কেন? বললাম বাবা বেদের শ্লোক যদি মিথ্যা হয়, আর বেদের শ্লোক যদি মিথ্যা হয়, বেদ যদি মিথ্যা হয়, তাইলে আমরা সত্য, মুসলমান মিথ্যা। বাবা কই কেন? বললাম বাবা বেদের মধ্যে একটা শ্লোক পড়লাম। বলে কি শ্লোক? বলে না তস্য প্রতিমা আসতে। বলে কি তার অর্থ বলো? বললাম বাবা সৃষ্টিকর্তা বলেন আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। ও বাবা জানতে চাই তাইলে বলেন 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা কয় আমি জানি না। বলে জানেন না তো মানেন কেন? বলে বাপদাদা পূর্বপুরুষ মানছে না, মাইনা উপায় নেই, পূর্বপুরুষে মেনে এসেছে। দলিল কোথায়? ওই জায়গায়। বাবারে ডাক দেও বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা
রাজবুক কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একটা শ্লোক দেখলাম। বলে কি শ্লোক? বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রী নন্দকেশ সর্বনাম যুগে। বাবা কয় মানে কি? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। বাবা কয় ঠিকই তো আছে। বললাম না ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বলে কেমন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন? বলে কি বুঝাতে চাও? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে দুনিয়ার জমিনে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন, ওই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? কয়ে কেন শ্রীকৃষ্ণ? বললাম না না। বলে কেন? বললাম শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হলেন সৃষ্টি। স্রষ্টা যখন সৃষ্টি হয় কোনো পাওয়ার থাকে না। ও বাবা এই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করার জন্য একজন স্রষ্টা আছে। বলে কে? বললাম বাবা সৃষ্টি যখন স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের আল্লাহ। বাবা কয় বুঝো না কেন? যে আল্লাহ সেই তো ভগবান, যে আল্লাহ সেই ভগবান। ভগবান। বললাম না না। বলে আল্লাহর ভগবান এক হতে পারে না। বলে কেন? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নেই, লা শারিকা লা। ভগবান এমন এক সত্তা যার শরীকের শেষ নেই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে, তারা কেউ কিন্তু স্রষ্টা নয়। বলে বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই, আল্লাহর ভগবান এক নয়। বলে বাবা কেন নয়? আল্লাহর ভগবান আলাদা কেউ নয়। বললাম বাবা আল্লাহর ভগবান এক নয়। বলে জায়গা কালপাত্র ভেবে ভগবানের হয় পরিবর্তন, জায়গা কালপাত্র ভেবে রবের নাই কোনো পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। ইন্ডিয়ার জমিনে হিন্দুরা মাতৃভাষায় হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দি ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে। ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাবা বাংলাদেশের ভগবান, ইন্ডিয়া গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কালপাত্র ভেবে যার পরিবর্তন তার নাম ভগবান। লজিক আছে কথায়। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা জায়গা কালপাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। বলে কেমন? বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনের মুসলমান মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বললাম বাবা আমেরিকার জমিনে যে মুসলমান বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে। ইংরেজি ভাষায় যখন আমেরিকার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বললাম বাবা পৃথিবীর 200 দেশ, এমন একটা দেশ নেই যেখানে আল্লাহকে অন্য নামে ডাকা হয়। ও বাবা আল্লাহ এমন এক সত্তা জায়গা কালপাত্র ভেবে হয় না তার কোনো পরিবর্তন। বাবা কয় বুঝো না কেন? ভগবান তো সর্বত্র বিরাজমান। আল্লাহ কেমন? বললাম বাবা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বলে আল্লাহ কেমন? বলে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বলে বান্দা তুমি আমি আল্লাহরে কোথায় তালাশ করো? আমি তো তোর সামনে। কোথায় তালাশ করো? আমি সামনে। যেই দিকে তাকাবা সেই দিকে আমি আল্লাহ। সামনে তাকাও আমি আল্লাহ, পিছনে আমি আল্লাহ, ডাইনে তাকাও আমি আল্লাহ, বামে তাকাও আমি আল্লাহ, আসমানে তাকাও আমি আল্লাহ, জমিনেও আমি আল্লাহ। গাছের মধ্যে তাকাও আমি আল্লাহ, গাছের পাতার মধ্যে তাকায়া দেখো সেখানেও আমি আল্লাহ। বাবা কয় বুঝো না কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন? বলে বাবা বলো তো আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন? বললাম 4। আলিফ লাম লাম হা। বলে বলো ভগবান লিখতে কয়টা হরফের প্রয়োজন? বললাম 4। ভগবান। বলে বাবা দেখছো নি কত সুন্দর মিল? শাব্দিক অর্থে আল্লাহর ভগবান আলাদা কেউ নয়।
বললাম বাবা শাব্দিক অর্থে যদিও আল্লাহর ভগবান এক হয়, আবিধানিক করতে আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের নাই। বাবা কয় কেমন? বললাম বাবা ভগবানের ভ যদি বাদ দিই থাকবে কি বলে গবান। বাংলা ডিকশনারি থেকে দেখে বলেন গবান শব্দের অর্থ বলে গোবর। গুগলে সার্চ দেন, যদি মিথ্যা বলি ধরায় দেন। গবান শব্দের অর্থ গোবর। বলেন তো পাক না না পাক? বাবারে কই বাবা বলেন গোবর পাক না না পাক? বলে না পাক। বললাম বাবা পবিত্র না অপবিত্র? বলে অপবিত্র। বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে। বলে আল্লাহ থাকবে না, লাফাইস না। বলে কেমন? বলে আলিফ বাদ দিছে, আছে কি? বলে লাম লাম হা। বল এবার আল্লাহ কোথা আসেনি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে। বাবা কয় লাফাইস না, অপেক্ষা কর। বললাম বাবা গবানের গবাদ দিছে, আছে কি? বলে বান। বাংলা ডিকশনারি থেকে দেখে বলেন বান শব্দের অর্থ বলে দুইটা। বলে এক নম্বরে বন্যা, এক নম্বর বন্যা, বন্যা। দুই নম্বরে গাভীর ওলান। বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বলে লাফাইস না, তোর আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে লাম বাদ দিছে, আছে কি? বলে লাম হা। বল এবার তোমার আল্লাহ কোথা আসেনি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বললাম বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান কিন্তু গাভীর ওলান হয়ে গেছে। বলে লাফাইস না রে, আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে বাবা বানের ব বাদ দিছে, আছে কি? বলে ন। বাংলা ডিকশনারি থেকে দেখে বলেন ন শব্দের অর্থ বলে দুইটা। এক নম্বরে 5 6 7 8 9। বলে আমরা যখন গণনা করি এক নম্বরে গণনার ন হয়, 2 নম্বরে নাই। তার মানে বুঝা গেল ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবা কয় লাফাইস না, আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে লাম বাদ দিছে, আছে কি? বলে হা। বল এবার তোর আল্লাহ কথা। বললাম আল্লাহ আছে না নাই? হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান নাই হয়ে গেছে। বাবা কই কি বুঝাতে চাও? বললাম বাবা কিছু বুঝাতে চাই না, জানতে চাই। বাবা কই কি জানতে চাও? বললাম বাবা এখানেই শেষ না। বলে কি আছে? ও বাবা বলেন না পৃথিবীর জমিনে যত জাতি আছে সমস্ত জাতির একজন স্রষ্টা আছে। বলে কেমন? বললাম বাবা খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করেন বলো তোমার স্রষ্টাকে, বলবে যীশু খ্রিস্ট। বৌদ্ধদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলো তোমার স্রষ্টাকে, বলবে গৌতম বুদ্ধ। মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন বলে তোমার স্রষ্টাকে, বলবে আল্লাহ। কি? কিন্তু বাবা তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি বলি তোমার স্রষ্টাকে, কয় কনফিউজ বলা যাবে, কনফিউজ বলা যাবে না। কেন? বলে নির্দিষ্ট কোন স্রষ্টা তাদের ধর্মে পাওয়া যায় না। বলে কেমন? এরে বান্দা হিন্দু ধর্মের মধ্যে হিন্দু জাতির ভিতরে 36টা গোত্র আছে। বলে 1 নম্বরে দামি গোত্র হলো ব্রাহ্মণ, যেটা আমরা। বলে নিম্ন সবচেয়ে নিচু গোত্র হলো নমশূদ্র, যাকে মেথর চামার মুচি যারা। বলে বান্দা এক একটা গোত্র এক একজন খোদা মানে। বলে যারা শিবের পূজা করে তারা মনে করে শিব তার স্রষ্টা, তারা শিবকে স্রষ্টা মানে। যারা ব্রহ্মার পূজা করে তারা মনে করে ব্রহ্মা তার স্রষ্টা। যারা বিষ্ণুর পূজা করে তারা মনে করে বিষ্ণু তার স্রষ্টা। যারা কৃষ্ণর পূজা করে তারা মনে করে কৃষ্ণ তার স্রষ্টা। এরে বান্দা ওই হিন্দুদের ভিতরে 36টা গোত্র, 36টা তাদের খোদা। এরে বান্দা যেই দল যেই খোদাকে মানে সেই তার খোদাকে মানে, যে 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 যার পূজা করে তাকেই সে খোদা মানে। এরে গোলাম, এরে নবীর উম্মতের যুবক, ও বৃদ্ধ বাবাজি পদ্মারের মা, বাবারে ডাক দেয় কই বাবা শুধু এখানেই শেষ না। বলে নির্দিষ্ট কোনো স্রষ্টা পাওয়া যায় না। বললাম বাবা শুধু এখানেই শেষ না। ও বাবা আপনার তো জানা নাই স্রষ্টা কয়জন? বলে স্রষ্টা তো একজন। বলে পরিচয় আসেনি? বলে না। বললাম বাবা কাকে আপনি স্রষ্টা মনে করেন? বলে যে যেই গোত্রে যেই ধর্মের যেই যে যার পূজা করে সেই তার স্রষ্টা। বললাম না, স্রষ্টা হতে হলে 3টা গুণ লাগবে। বলে কেমন? বললাম বাবা এই 3টা গুণের অধিকারী যিনি, এই 3টা গুণ যার ভিতরে আছে
তিনি হলেন স্রষ্টা। বলে কেমন? বলে একমে বা দ্বিতীয়ম, বলে এক অদ্বিতীয়, একময় এবং অদ্বৈতম, যিনি কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন, বলে আমি সৃষ্টিকর্তা, খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্ম দেই নাই, আমি জন্ম গ্রহণ করি নাই, তিনি হলেন আমার স্রষ্টা। বাবা কি বোঝাতে চাও? বললাম বাবা এই কথাটা শুধু তোমার হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে আছে, বেদে আছে তা নয়, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানায়া দিয়েছেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলতেছেন কুল, হে নবী জানায়া দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্ম গ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, আমার স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। বাবা কি বোঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা আপনি বলেন গরুর গোশত খাওয়া যে মানা আপনার ধর্মগ্রন্থে কোথায় আছে? বলে আমি জানি না, আমার জানা নাই, তবে আমার আছে। বলে বাবা কি বোঝাতে চাও? বললাম বাবা কলকি পুরাণ খোলেন, কলকি পুরাণের মধ্যে মিলাইয়া নেন। বলে ওই কলকি পুরাণের মধ্যে এমন একটা শ্লোক আছে, যেই শ্লোকের অর্থটা এমন। বাবা কই কেমন? বললাম বাবা সর্বশেষ অবতার হয়ে যিনি দুনিয়ার জমিনে অবতরণ করবেন, তার নামে প্রথম অক্ষর হবে ম, মুহাম্মদ। প্রথম অক্ষর ম, শেষের অক্ষর হবে দ, যার অর্থ হবে প্রশংসিত। বলে শুধু প্রশংসিত নয়, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসাই নাই। যিনি গরুর গোশত খাওয়াকে বৈধ মনে করেন, এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন আমার নবীর নাম কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন মুহাম্মদ নামের প্রথম অক্ষর, শেষের অক্ষর। মুহাম্মদ শব্দের অর্থ কি? বলে প্রশংসিত। শুধু প্রশংসিত নয়, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। কি আমার নবী গরুর গোশত খাওয়াকে হালাল নাকি হারাম মনে করেন? হালাল। তার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া হালাল। ও আমার দাদা কাকা জেঠারা, যদি আমার এই মন্ত্রটাকে মিথ্যা প্রমাণ করে দিতে পারো, এই শ্লোককে যদি তুমি মিথ্যা প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। আর যদি এই শ্লোকটাকে সত্য প্রমাণ করে দিতে পারি, কথা দাও তুমি কি তোমার ধর্ম ছেড়ে আমার ধর্মে ফিরে আসবে? কি বাবা কি বোঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা উত্তরায়ণ বেদটা একটু খুলবেন। বলে কি আছে তার ভিতরে? বললাম বাবা উত্তরায়ণ বেদের মধ্যে এমন একটা শ্লোক আছে যার অর্থটা এত সুন্দর। বলে কি আছে? কোন শ্লোকের কথা বলো? বলে লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মুহাম্মদ। বলে এর অর্থ কি, ব্যাখ্যা কি বলো? বললাম বাবা এই শ্লোকের ব্যাখ্যা আমি করি নাই, এই শ্লোকের ব্যাখ্যা করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন। ভারতের হিন্দুরা যাকে ধর্মগুরু বলেও চিনত, ধর্মগুরু বলেও ডাকতো, ওই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তিনি নিজের হাতে একটা কিতাব লিখছেন। কিতাবের নাম কলকি অবতার। কলকি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে এই শ্লোকের ব্যাখ্যা করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ, যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও, এই শ্লোকের 2টা অংশ মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে এই শ্লোকের অংশে? 2 অংশে। বলে প্রথম অংশ লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলা পরম পাদম। যদি তুমি নিজেকে পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। সত্যি ওয়াজটি খুবই সুন্দর ছিল। আর আব্দুর রহমানের হুজুরের ওয়াজ শুনলে সত্যি মনের ভিতরে একটা অন্যরকম আবেগ কাজ করে। আর ওনার ওয়াজ শুনলে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। মানে ওনার ওয়াজটি সত্যি বলতে গেলে শিক্ষণীয় একটা ওয়াজ হয়। মানে কোনো কিছু জানার জন্য আমি যেটা মনে করি, কোনো কিছু জানার জন্য কিন্তু অনেক ডিটেলস, ইন ডিটেলস অনেক দূর পর্যন্ত গিয়ে কিন্তু তারপরে জানা যায়।
আর উনি কিন্তু সেটাই কিন্তু আমাদের সামনে সেটা তুলে আমাদের ধরলো, সামনে মানে তুলে ধরছে যে কোথায় গেলে কি হবে, কোথায় কি করলে কি হবে, পুরো ব্যাখ্যা পাই টু পাই ব্যাখ্যা দিচ্ছে উনি। তাই সত্যিই তাই যে এক একজনের সবার স্রষ্টাই অবশ্যই আছে, এবার এক একজনের স্রষ্টাদের নাম কিন্তু এক এক রকম, মানে উল্লেখ করে উনি উল্লেখ করে বললেন যে এক একটা কি যেন বললো বেশ গোত্র হ্যাঁ, এক একটা গোত্রর হিসাবে তো এক একটা ভগবান তাদের বা এক একটা স্রষ্টা। তো স্রষ্টা সবারই আছে, মানে যত ধর্ম আছে তত ধর্মেরই স্রষ্টা আছে, এবং তাদের ধর্মে তারা যেভাবে যাকে ডাকে, মানে তাদের মন যেভাবে মানে যে আমি আমার স্রষ্টাকে এভাবে ডাকবো। তো মানে ভিডিওটা কিন্তু সত্যি অনেক জানার বিষয় ছিল। তোমরা কি জানতে পারলে এই ভিডিওটির থেকে অবশ্যই গাইস আমাদের কমেন্টে জানিও। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কেন গাইস তোমরা জানো যে আমরা প্রতিনিয়ত গাইস তোমাদের মনের মতন ভিডিও গাইস আমরা বানাই। আর এটা কিন্তু একটা রিকোয়েস্টের ভিডিও ছিল, প্রথমেই বলেছি। তো যে রিকোয়েস্টটা করেছিলে তো সে অবশ্যই ওদেরকে জানিও যে তোমার কেমন লাগলো। যদি ভালো লাগে তবে অবশ্যই এটা কমেন্ট করো। আর অবশ্যই মানে কমেন্ট এমনিও করতেই হবে, কিছু করার নেই, কারণ তোমাদের কমেন্টের উপর বেস করেই কিন্তু আমরা ভিডিওগুলো আনি, প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি। তো প্লিজ গাইস তোমরা কমেন্ট করো তোমাদের নেক্সট কোন হুজুরের উপরে রিঅ্যাকশন চাও, কি ওয়াজের পরে রিঅ্যাকশন চাও। আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এরকম ধরনের ভিডিও যেন তোমরা প্রত্যেক নিয়ত তোমরা দেখতে পারো। আর আমরাও গাইস তোমাদের কমেন্টের ভিডিও যেন নিয়ে আসতে পারি। তোমরা যতটা কমেন্ট করে হয়তো তোমরাও অনেক ভালো মানে তৃপ্তি মানে শান্তি পাও, এরকম আমরাও কিন্তু কমেন্ট দেখেও যেমন শান্তি পাই তেমন সত্যি খুবই ভালো লাগে গাইস। আর বাংলাদেশের মানে বাংলাদেশ থেকে আমাদেরকে এত সুন্দরভাবে সাপোর্ট করছে, তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস। একদম। তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানেই, টাটা।